যে অনেকক্ষণ ধরেই চলছে আসলে সেটা সত্যি এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বৈঠকটি শেষ হতে পারে। তবে আপনি যে এজেন্ডাগুলো বলছেন সে এজেন্ডার বাইরে আসলে খুব বেশি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে বিপিএল নিয়ে বিস্তারিত কিছু হয়তোবা আমরা জানতে পারবো আজকের মিটিং শেষে, কারণ বিপিএল 6টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। 8টি দল 8টি আবেদন প্রাথমিকভাবে টিকে ছিল, সেখান থেকে আসলে সেই কারা কারা অংশগ্রহণ করবেন 6টি দল, সেই 6টি দল চূড়ান্ত হওয়ার কথা বোর্ড মিটিং শেষে এখানে হয়তো মিডিয়া কমিটির চেয়ারম্যান কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিলের কেউ একজন এসে হয়তো বা ব্রিফ করবেন। তবে আমরা যতটুকু জানতে পারছি যে যারা আগে খেলেছিলেন এমন কয়েকটি দল, যেমন হচ্ছে রংপুর রাইডার্স, তারা মোটামুটি নিশ্চিত। ঢাকায় আসলে যারা আবেদন করেছে তারা নিশ্চিত কিনা সেই ব্যাপারটি হয়তো আমরা পরে জানতে পারবো। তবে বরিশালের একটি ফ্র্যাঞ্চাইজি থাকছে, রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজি থাকছে এবং চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি যদি নাও থাকে তাহলে সেখানে অন্য একটি আবেদন যারা করেছেন অন্য এলাকার জন্য তারা হয়তোবা চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি পেতে পারেন, এমন গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে গত বিপিএলের যে ফিক্সিংয়ের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেও কিন্তু আজকে অ্যালেক্স মার্শাল, যিনি বিসিবির পরামর্শক হয়ে কাজ করছেন আসলে এন্টি কারাপশন ইউনিটের, তিনি কাজ করবেন এবং 900 পৃষ্ঠার যে তদন্ত রিপোর্ট সেটাকে আসলে সংক্ষিপ্ত করে আনা হচ্ছে এবং সেখান থেকে এই বিপিএলের আগেই যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে বিপিএল যাতে তারা খেলতে না পারেন সে ব্যাপারটা নিশ্চিত করার জন্য আসলে বিসিবি কাজ করতে চায়, তেমনটা আমরা শুনতে পাচ্ছি। যদিও এটা একটা বড় প্রক্রিয়া, যাদের নামগুলো এসেছে তারাও কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারে। তো সেক্ষেত্রে আসলে সব দিক বিবেচনা করে বিসিবিকে সিদ্ধান্ত নিতে হতে পারে। সাগর, অসংখ্য ধন্যবাদ ইকরাম হোসাইন। আমাদের সহকর্মী ইকরাম হোসাইন যোগ দিয়েছিলেন মিরপুর থেকে, জানাছিলেন বিসিবির চলতি সভা সম্পর্কে।